এই ভিডিওটা আগে দেখুন, ভালো করে ভিডিওটা দেখবেন। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলে আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে, থাপ্পড় মারার চেষ্টা করেছিল, আমি মাথা সরিয়ে নিয়েছিলাম, আমার এই জায়গায় এসে পড়েছে মাথা। আমি NW আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড, প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয়, ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন, মাসিরাই আমাকে হেল্প করেছেন। এক্সাক্ট টাইম তো বলতে পারবো না, 5:30 পৌনে 6টা। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। সিকিউরিটি কি ছিল না? কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। ওরা কি কোনো সিভিক ভলেন্টিয়ার কিছু জানতে পারছে? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করছেন? অবশ্যই অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। সবাইকে জানিয়েছি, আমার স্যার জানিয়েছেন। লিজা কোলে। কি বুঝলেন? আপনি নির্যাতিতার শাস্তি চাইছিলেন না, আপনি তিলোত্তমার শাস্তি চাইছিলেন না? তাহলে এই যে তিলোত্তমাগুলো আজকের এইভাবে নিপীড়িত পীড়িত হচ্ছে তার ডিউটি হাওয়ার্সে, পুলিশ কর্মী বা পুলিশের কাজে লিপ্ত বলে তারা তাদের ফ্যামিলি রিলেটিভ তারা হুমকি দিচ্ছে, তার গায়ে হাত দিচ্ছে, এরকম বাজে বাজে কথা বলছে। এদেরকে আটকান না। এদেরকে যদি না আটকাতে পারেন তাহলে আবার তিলোত্তমার বিচার চেয়ে আপনাকে রাস্তায় নামতে হবে। তারাও মানুষ, তারাও কাজ করতে এসছে, তারা তাদের নিজের ডিউটি করতে এসছে। তাহলে তাদের প্রয়োজনও আছে তাদের রেস্ট নেওয়া, তাদের সব কিছুর। তাহলে তাদেরকে এরকম কুটিক্তি, তোমার রিলেটিভ পুলিশ কাজে লিপ্ত আছে, তোমার রিলেটিভ পুলিশ কর্মী, তোরা রিলেটিভ হাইফাই কোনো পদে কর্মরত, তার জন্য তুমি যাকে তাকে থ্রেট করে দেবে এরকম ভাষায়? আপনি আবার তিলোত্তমার বিচার চান, প্রদীপ জ্বালিয়ে মিছিল করেন, প্রতিবাদ জানান। আপনি যদি আপনার মানসিকতাকে যদি চেঞ্জ না করতে পারেন, এই রকম ধরনের মানুষকে যদি আপনি সাবধান না করতে পারেন, ঠাটিয়ে চর না মারতে পারেন, তাহলে আবার আপনাকে প্রদীপ নিয়ে নামতে হবে তিলোত্তমার বিচারের জন্য। কথাটা একটু মিলিয়ে দেখুন, ঠিক বলেছি না ভুল বলেছি।